চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাল। New Cemetery, excellence in quality. ওয়াও অনেক সুন্দর থ্যাংক ইউ ইউ ওয়েলকাম। দাদা আমার প্লেনে উঠো জেনে উঠবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাষণ না দিলেও অন্তত বেতনটা বাড়াই দিই। তুই ঘুমা, তুই আরাম করে ঘুমা। আসার পথে বাজার নিয়ে আসেন, বাসায় কিছু নাই। আপনার কাছে কি 1000 টাকা হবে? এত বড় ভুল আপনার চোখে দিল না। তোর আসতে তো লেট কেন হলো? ছোট বোনের স্কুলে নামাই দিয়ে আসছি। কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে, কখনো নিজেদেরই চিনতে পারি না, এই জীবনের ভিড়ে এই শহরে। হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস সব কিছুর পরেও হাত ধরি আমরা, দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। আমি না বুঝতে পারতেছি না কিছু। 2 মাস ধইরা তুই প্রতিদিন মনে কর তোর অফিস টাইমে যাওয়ার সময় এখানে থাকোস, আয়া মনে কর নাস্তা মাস্তা খাস, সারাদিন আমার লগে থাকোস, থাইকা 500 বাসায় যাস। তোর যে চাকরিটা নাই তোর বাসায় জানাই দিব না? আরে বাবা তোর লাগে কি চাকরি গেছে? হ্যাঁ, তোর তো মনে কর এটা তো কোনো অন্যায় নাই যে তুই মানে অন্যায় কারণ তোর চাকরি গেছে। তুই অন্যায়ের প্রতিবাদ করছস, তুই সৎ পথে আসিলি, এই কারণ তোর চাকরি গেছে। বাসায় জানাই তো সত্যি কথাটা। তুই তো জানোস আমি বাড়ির বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। এদিকে সামনের মাসে আব্বা অবসরে যেতেছে, বিশ্বাস করবে কিনা জানি না, আমি 2 চোখে অন্ধকার দেখতেছি, পুরো অন্ধকার। আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। আর এরকম একটা সিচুয়েশনে আমি বাসায় এরকম একটা দুঃসংবাদ কেমনে দিই, আমার সাহস নেই দোস্ত। সরি, আমি পারবো না। ঠিক আছে বুঝতেছি, খারাপ তারা ফোন দেয়। হ্যালো, হ্যাঁ বলো। আবে শোনো, আরশি কিছু জিনিস শেষ হয়ে গেছে। তোমাকে আমি মেসেজ লিস্টে সবকিছু লিখে পাঠাচ্ছি, তুমি একটু অফিস থেকে আসার সময় প্লিজ নিয়ে এসো। কি অদ্ভুত ব্যাপার, সেদিন আমি সবকিছু কিনে দিলাম, এর মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আজব ব্যাপার তো। ওর যদি নিত্য প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে যায় আমি তোমাকে বলবো না তুমি নিয়ে আসবে না? বাবা হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? দেখো, আমার বেলায় আমি কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু আমার ছেলের বেলায় আমি কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারবো না। এটা আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি। যা যা লিখে দিব প্রত্যেকটা জিনিস নিয়ে আসবে, নইলে কিন্তু আজকে খবর আছে তোমার। আচ্ছা দাঁড়াও, রাখো, আমি দেখতেছি। ভালো লাগে না প্রত্যেক দিন একই ঘ্যান ঘ্যান প্যান প্যান। তোর টাকা আছে? কই যাস? এই লেগে মানুষ দেশে থাকতে চায় না। বিদেশের বাড়িতে হন্দা মানে হয়েছে গালি দেওয়া। এটা যদি বিদেশ হইতো তোর কানের নিচে থাপাস থাপাস করে 2টা মারতাম। হালার ঘরে হালা হন বাজাই মোর ঘুমটা ভাঙছে। মোর মোবাইল কই? পাল্লা সানগ্লাস কই? লাড়ি কই?
রে এরকম চক্কর পড়তেছস কে? স্যার ডায়াবেটিস হয়েছে নি? এই মহল্লাটা আর আগের মতো নাই, চোর ডাকাইতে ভরে গেছে। দিনে দুপুরে মোর জিনিসপত্র চুরি করে লয়ে গেছে ওই চোরের বাচ্চা চোর। ওই হালারে যদি পাইতাম আরে মারতে মারতে পাগল বানাই হেলাইতাম। তাই না? মারতে মারতে পাগল বানাই হেলাইতা? তুমি তোমার নিজের সানগ্লাস মোবাইলে পাহারা দিতে পারো না, এত বড় বাড়ি পাহারা দেবা কেমনে? এই তুই কেমন সিকিউরিটি যে নিজের জিনিসের সিকিউরিটি দিতে পারছ না? স্যার আপনি এটা কেমন কথা কইলেন স্যার? ডাক্তারের জ্বর হওয়া যেমন স্বাভাবিক, এমন মতন দারোয়ানের জিনিসপত্র চুরি হওয়া এরকম স্বাভাবিক স্যার। কি করলি এটা? ওরে বাপ রে বাপ, ডাক্তারের সাথে তোর তুলনা করলি? হ্যাঁ, ডাক্তারের সাথে তোর তুলনা? আচ্ছা, বহুত তো জ্ঞান করো যে স্যার বেতন বাড়া দেন, বেতন বাড়া দেন। ডাক্তারের সাথে তোর তুলনা করছস, এই অপরাধে আগামী মাস থেকে তোর মাসে 2000 টাকা কাটা দেবো, এটি তোর শাস্তি। স্যার এটা আপনার কেমন ইচ্ছা? ক্ষতি হইলো মোর, জিনিসপত্র গেল মোর, আপনি চোরের শাস্তি ব্যবস্থা না করে আপনি মোরের শাস্তি দিতে আছেন। তোমারে বহুত দিন ধরে কইছি যে ডিউটি মন দিয়া কর, মন দিয়া কর। তুই যদি ডিউটি মন দিয়া করতি তাহলে কি তোর জিনিসপত্র হারাইতি কোন সময়? আচ্ছা স্যার ওই যা গেছে গেছে, আপনি গেটে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন। ওই চোর লোভে পড়ে আবার চুরি করতে আইবে, আর ওই সুযোগে ওই হালারে দৌড়িয়া মারিয়া প্যাকেট করে পুলিশের কাছে দিয়ে দেবে। বাহ বাবা, ভালো বুদ্ধি দিছ। তা আমি যদি বাড়িতে সিসি ক্যামেরা লাগাই তাহলে তোর টাকা দিয়ে আমি এখানে রাখছি কে? ঠিক আছে ঠিক আছে, আমি আজকের থেকে বাড়িতে সিসি ক্যামেরা লাগাবো, কালকের থেকে তোর চাকরি নট। না স্যার লাগবে না স্যার, সিসি ক্যামেরা লাগানো লাগবে না স্যার, মুই আম থেকে ঠিক মতন ডিউটি করব স্যার। সত্যি তো? স্যার এই যে 3 সত্যি স্যার। ঠিক আছে, ডিউটির সময় আর ঘুমাবি না তো? হ্যাঁ স্যার ঠিক মতন ডিউটি করবো স্যার। এই যে আপনার স্যার এই যে মোরে সে কসম কাটতেছে স্যার, মোরে 1 ঘন্টা সময় দেন। কে 1 ঘন্টার সময় দিয়ে কি করবি তুই? ওই থানায় যাবো স্যার, মোবাইল আনানো জিডি করতে। থাক, তোমার আর কষ্ট করে থানা যাওয়া লাগবো না। তোমার সানগ্লাস, মোবাইল আর লাঠি আমার কাছে। ওরে বাবা রে বাবা, এইভাবে মানুষ নাক ডাকা ঘুমায়, তাও আবার দিনের বেলায়? ভবিষ্যতে যদি এই ধরনের তুমি অপরাধ করো তাহলে তোমার খবর আছে, মনে থাকবো? জি স্যার মনে থাকবে, আর ভুলবে না স্যার। স্যার মোবাইলের সানগ্লাস উপর থেকে নিয়ে যাইস, নিয়ে আইস। বাড়িওয়ালার যেরকম টানাটানির অভ্যাস, এই বাড়ি কি বৈধ ডাইতে করছে না অবৈধ ডাইতে করছে আল্লাহই জানে। সানগ্লাস আর মোবাইলটা লইয়ে হ্যালো কিসের হ্যালো টাকা ধর। কি করতেছস তুই? ধর বেটা, সুন্দর করে টাকা লইলাম। কি করতেছস তুই? তোর কাছে আমার এমনি অনেক টাকা ধার হয়ে গেছে, ধর আগেটা। কইব অসুবিধা কি? হ্যাঁ নাটক করতেছ কেন? টাকা ছাড়া তোমার পোলার যে জিনিসপত্রগুলো লিস্ট তোমার বই দিছে আনতে পারবা? কোনো পড়ায় ঘন্টা আমি হিসাব লিখে রাখতেছি, পাই পাই করে আমার হিসাব তুমি বুঝাই দিবা। মনে করো তোমার ভাও দিতেছে, যখন তুমি বেতন পাইবা টাকা পাইলে আমার নাম্বার ফেরত দিবা, ঠিক আছে? কোন দোষ? এই খালায় এনে আছে বুঝছস? এই যে আলু ভাজি আর মনে কর ডাইল, তখন দোষ দুপুরে পারবো দোস্ত, চলবো। আলু ভাজি আর ডাল আমার প্রিয় খাবার। আমাকে তুই আমার মুখের দিকে তাকায় থাকবি, নিজে খাবি না? দোষ খাম দোষ, ডিম মনে কর যে খাইতাম বুঝছস? এই দেখ সকালবেলা ডিম খাইলে দুপুরবেলা ডিম খেতে পারি না। ভাবছিলাম ডিমের ভুনা করবো, একটা ডিম 25 টাকা দাম। টাকা কই অনেক পরে নিজে 2 ডিম মনে করে ভুনা করে খাওয়াই দেবো। এটাই করতে হইব, তোর ডিমের ব্যবসায় করতে হইব। হ্যাঁ নিজেরটাই খা। ডিম সুন্দর। এটা রাখেন না, এখানে রাখো ভাই, রাখো রাখো। এই নাও ভাই। খালুজান, খালুজান কি হয়েছে আপনার? খালুজান আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, সাবধানে খালুজন, খালুজন সাবধানে ওরে আল্লাহ আল্লাহ, খালুজন খালুজন, আর সাবধানে সাবধানে খালুজন, আল্লাহ খালুজন। খালুজন আর কোনো ভয় নাই, ঘরের মধ্যে চলে এসেছি, আর কোনো চিন্তা নাই, সাবধানে খালুজন। খালাম্মা করতেছি আগে খালুজন একটু ঠিক আছে বইতে ঠিক দেন। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খালাম্মা মনে হচ্ছে যে মাথাটা ঘুরে মারছে, তো পড়তারে না, এর আগেই মুই ধরিয়া লাইছি। মুই যদি খালাম্মা সময় মতো না যাইতাম তাহলে তো রাস্তার মধ্যে পড়ে মাথাটা ফাটিয়ে যাইত। দেখছেন, আপনি তো ডাক্তার দেখাইতে চান না, কেমনি হইব তাহলে? আরে অসুবিধা নাই, ঠিক হয়ে গেছে এখন। তো পানি দাও, পানি খাই। বৌমা, এক গ্লাস পানি আনো তো তাড়াতাড়ি। খালাম্মা খালুজনের শরীরটা কিন্তু এরকম হেলাফেলা করা ঠিক না। যেই রকম করে চোখ উল্টানি দিছিল মুই তো ভয়ই পেয়ে গেছিলাম খালাম্মা। এটা কিন্তু ভালো লক্ষণ না খালাম্মা। আব্বা, আপনার কি হয়েছে? আম্মা, আবার কি হয়েছে? আব্বা কি অসুস্থ হয়ে গেছে? আরে ঠিক আছে রে বাবা, ঠিক আছে। কেমনি ঠিক আছেন? এখনই আপনার লয়ে ডাক্তারের কাছে যাবো। আরে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। এত রো খালুজন, আমি ঠিক আছি, তুই যা বাবা, নিচে যা। হ্যাঁ যা। আচ্ছা খালুজান, যদি কোনো ওষুধপত্র লাগে আপনি কিন্তু মোরে বলান দেবেন, ওই চট করে আইয়া আমরা ওষুধপত্র আনি দেব। আচ্ছা বাবা যা। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। কিছুই হবে না, কিছুই হবে না। কি কোন আপনি? বেতন পাইলে বড় ডাক্তারের কাছে যাবো। আপনি কিছু হয়ে গেলে আমাদের কি হইব? বট গাছের যদি কিছু হয়ে যায়, ছোট গাছগুলি কেমনে বাঁচবো? আব্বা, আমা কিন্তু ঠিক কথা বলছেন। আপনি হইলেন আমাদের পরিবারের বট গাছ। আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে বলেন? আপনার এখন থেকে একটু দেখে শুনে থাকতে হবে, ঠিকঠাক মতো একটু খাওয়া দাওয়া করতে হবে। আরে না রে মা, এত চিন্তা করো না। প্রায়ই তো আপনার একটু- বুকে ব্যথা হয়। ওই একটু চলেন। একটু রুমে গিয়ে শুইলেই ঠিক হয়ে যাবো। সাবধানে আব্বা। পড়ে যান। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে। সর্বনাশের কথাবার্তা এরকম হলে চলবো? এটা চল। কেমন? দেখি, এটা দেখি, সামনে আসো। এটা সুন্দর, গুড লুকিং। তোমার কি মাথায় সমস্যা আছে? দেখি দেখি, এদিকে দেখো, এটা একটু বড় সাইজের, খারাপ আছে। চলো এটা দেখি। নাইস, এগুলো প্রত্যেকটাই সুন্দর। এগুলো আমি নিবো না। নিবা না মানে? আমি কি একবারও বলছি যে এগুলো আমি তোমার জন্য দেখতেছি বা তোমার সাইজের? তাহলে কার জন্য দেখতেছো? আমার একটা কাজিন আছে যার হাইট আর সাইজ একদম তোমার মতো। তো আমি ভাবলাম ওর জন্য একটু শপিং করি, তাই ওর জন্য কিছু শার্ট দেখছিলাম। ভাবলাম তোমার উপর ট্রায়াল দিয়ে নিই, দেখি এইটা কেমন লাগবে আমার সৌভাগ্যবান কাজিনকে। শীত পড়ে গেছে না, দেখি একটু বড় কিন্তু সুন্দর। কি ব্যাপার, আমার কাজিনের জন্য শপিং করেছি বলে মুড অফ করেছো নাকি? তুমি তোমার সৌভাগ্যবান কাজিনের শপিং করতেই পারো, এটা আমার মুড অফ হওয়ার কি আছে? তাছাড়া তোমরা তো আর মিডল ক্লাস ফ্যামিলি বিলং করো না।
তোমরা হচ্ছে রিচ কিড। এই যে তোমার না মানে এ ধরনের কথাবার্তা শুনে আমার মেজাজটা গরম লাগে। শুরু করছে উল্টাপাল্টা বয়ান দেওয়া। তোমার এই ব্যাপারটা আমার একদম পছন্দ না। তোমার এই ব্যাপারটা আমার ভালো লাগে না, যে হঠাৎ করে যে তুমি রেগে যাও। কিন্তু তোমার এই হঠাৎ করে রেগে যাও দেখলে না আমার খুব ভালো লাগে। তোমার রাগলে তোমাকে অনেক সুন্দর লাগে। ওই যে একটা গান আছে না, রাগলে তোমায় লাগে আরো ভালো। হয়েছে, আর ঢং করতে হবে না আপনার। ধরেন, অন্য কারোর জন্য না, তোমার জন্য কিনেছিলাম। ধরো। আমি তো প্রথমেই বুঝছিলাম তুমি আমার জন্যই কিনছো, কিন্তু এইটা বুঝতে পারতেছি না হঠাৎ করে এই অধমের জন্য এতগুলো শার্ট কেন কিনলাম। মিথ্যা বলা মহাপাপ, আর সত্যি কথা বললে তোমার এই চেহারাটা না হয়ে যায় বাংলার 5। কোথায় যাব আমি? সত্য বালকের সামনে ফুটফুটে সত্য বালিকাই হওয়া উচিত তোমার। সত্যটাই বলো। আসলে প্রথম দিন থেকে দেখেছি যে তুমি এই একই শার্ট পরে আমার সাথে সবসময় দেখা করো, তাই। ও এই কথা। আমার যে এই শার্ট ছাড়া আর কোনো কাপড় চোপড় নাই সেটা কিন্তু না, কিন্তু তোমার সাথে আমার যেদিন প্রথম ফ্রেন্ডশিপ হয় সেদিন আমি এই শার্টটা পরেছিলাম। যেদিন ইউনিভার্সিটিতে পরীক্ষা আমার খুব ভালো হয় সেদিন এই শার্টটা পরেছিলাম। যেদিন তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিলে সেদিন আমি এই শার্টটা পরেছিলাম। বলতে পারো এটা আমার জন্য একটা লাকি শার্ট। তুমি এ ধরনের ব্যাপারে বিলিভ করো? বিলিভ নাকি জানি না, তবে বলতে পারো এটা একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট। আচ্ছা হয়েছে, তোমার সেন্টিমেন্ট তোমার কাছে রাখো। তোমার এইসব ঢং আমার দেখতে ভালো লাগছে না। আমাকে এয়ারপোর্টে যেতে হবে, সন্ধ্যায় আব্বু আসবে কানাডা থেকে, আমাকে রিসিভ করতে যেতে হবে। চলো। সন্ধ্যা তো অনেক দেরি, চলো একটু ঘোরাঘুরি করি। আচ্ছা চলো, ঘুরি হয়ে আকাশে উড়ি। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। এই তো সেদিনের কথা মনে হয়, তোমার বিয়ে করলাম, সংসার শুরু করলাম, বাচ্চা কাচ্চা হলো, তারাও বড় হয়ে গেল। কিন্তু কষ্ট কি জানো, তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। এইসব আজে বাজে চিন্তা না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? আমাদের এতগুলি সন্তান, যে রিন আর আরিফের পড়ালেখা শেষ হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে? জেরিন আর আরিফের লেখাপড়া নিয়েই তো অস্থির হয়ে আসছি। সামনের মাসে তো অবসরে যাব। আবিরের একলার বেতনে কিভাবে সংসার চলবে সেটাই ভাবতেছি। এত চিন্তা করেন না তো, আল্লাহ দেখবে, আল্লাহ সব ব্যবস্থা করবে। ফোনটা ধরেন। ছুটির দিনে অফিসের ফোন ধরতে ভালো লাগে না। কোনো কাজের ফোনও তো হইতে পারে। হ্যালো, ওঠো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। 10 মিনিট কিছু অফিস কিচ্ছু নাই। অফিস নেই মানে? তেল নাই, তেল না আনলে রান্না করতে পারবো না। সবসময় এরকম নাই 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 নাই, সব কিছুতে নাই। একটু তাড়াতাড়ি যা তো, সয়াবিন তেল শেষ হয়ে গেছে। ও দাও, টাকা দাও। বন্ধু চেনা যায় বিপদে, আর বাকিতে চেনা যায় কাস্টমার। এই ফালতু কথা বলবা না। এই এলাকায় আমরা 10 বছর ধরে থাকি, কেউ কখনো বলতে পারবে না কারো একটা টাকা আমরা মাইরা খাইছি। আমার ড্রয়ারের মধ্যে কিছু খুচরা টাকা আছে, ওখান থেকে 200 টাকা নেবো। চাকরিবাদ, ওই সার রাখতে পারবো না, কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আর এই ঝামেলা ভালো লাগতেছে না আমার। চাকরিবাদ, স্বাধীন ব্যবসা করবো। চোখে চোখে হলো দেখা, মনেতে প্রেম, আনমনে ভালোবাসা, বেঁধে গেল প্রেম। সময়ে থেমে
চকলেটি স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. New Zealand Dairy, excellence in quality.